এই চিত্র রাজবাড়ী শহরের হাসপাতাল সড়কের। একটু বৃষ্টিতেই পানি জমে তৈরি হয়েছে বড় বড় গর্তের। আর এই গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পাবলিক হেলথ মোড় থেকে সড়কটির দুই পাশে রয়েছে সরকারি হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, স্কুল, কলেজ, বিদ্যুৎ অফিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের অফিস। তবে এত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা হলেও দেখার যেন কেউ নেই। গত পরশুদিন একটা অটো উল্টে গেছে রোগী সহ, আমরা ৫-৭ জন সেই চাইলে উঠাইছি। এই পাবলিকের একটা রেলগেটটা আমাদের একই অবস্থা, কোনো গাড়ি যাইতেই পারে না। রাস্তা অনেক দিন দীর্ঘদিন ভাঙা, কারোর কোনো এই আগ্রহ নাই রাস্তাটা মানে রাস্তায় ওই গাড়ি ঘোড়াই তো বিপদ, এমনি যাওয়াই যায় না, দায় খেয়ে যাওয়ার লাগে রুগী নিয়ে গাড়ি। এই মানে পুকুর হয়ে গেছে, দেখেন না যে একবারে মাইকেলের মতন কিছু মানে ধরাই যায় না গাড়ি। সড়কটি পৌরসভার মূল সড়কের বাইপাস হওয়ায় বড় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করে, ফলে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও হাসপাতালের রোগীদের ভোগান্তি সব সীমা অতিক্রম করেছে। তাই স্থানীয়দের দাবি, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে দ্রুত মেরামত করা হোক এই সড়ক। কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করা হয় নাই, দ্বিতীয়ত সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয় নাই, এবং রাতের গভীরে বিভিন্ন ধরনের ভারী ভারী যানবাহনগুলো এই রাস্তা দিয়ে পাস করার কারণে রাস্তার উপর চাপ বেড়েছে। এই রাস্তা দিয়ে অনেক রুগী যায়, সেই রুগীদের যাতায়াতের স্বার্থে এই রাস্তাটা দ্রুত কাজ করার প্রয়োজন। আমি পৌরসভাকে বলবো যে আপনারা এটা মানে দ্রুতভাবে এই রোডটা ঠিক করেন। এই রাস্তাটা ভালো করতেছে, ভালো করুক সরকার, ভালো করলে পরে আমাদের মানুষের চলাফেরা খুব শান্তিতে চলাফেরা করছে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, জনভোগান্তি দূর করতে শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। এর মধ্যে হাসপাতাল রোডটা জানেন যে অতি গুরুত্বপূর্ণ রোড, এখানে রাস্তা অনেক বৃষ্টির কারণে গর্ত সৃষ্টি হয়েছে। জনস্বার্থে আমরা এই রাস্তার গর্তগুলো খুব তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা ছাড়া বারবার রাস্তা সংস্কার করে ফলাফল আসবে না বলে মনে করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।